বোলপুরে নারীর সম্মান যাত্রা মিছিলে থাকবেন বিরোধী দলনেতা কেষ্টগড়ে মিছিল শুভেন্দুর। বোলপুরের আইসের মা ও বোনকে আক্রমণ কদর্য ভাষায় অনুব্রতর আক্রমণ, তারই প্রতিবাদে বোলপুরে নারীর সম্মান যাত্রা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। কথা বলো মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, বিরোধী দলনেতা কতক্ষণে পৌঁছবেন বলে জানতে পারছো এবং একই সঙ্গে চেষ্টা করব নারী সম্মান যাত্রা ঘিরে বোলপুরে ঠিক কতটা সাড়া পাচ্ছ? দেখো, এই মুহূর্তে তোমায় বলি যে বৈকাল 4টে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত, এবং তারপর কিন্তু এই মঞ্চে বিরোধী দলনেতা বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু বোলপুর শহর, যেটা তৃণমূলের কার্যত বীরভূমের দুর্গ বলা হয়, অনুব্রত গড় বলা হয়, সেই বোলপুর শহর কিন্তু এই মুহূর্তে দেখো পদ্মের ব্যানারে, হোর্ডিংয়ে, পতাকায় ছেয়ে গেছে। অর্থাৎ পদ্ম জানান দিচ্ছে, বিজেপি জানান দিচ্ছে তারা কিন্তু সম্মুখ সমরে 2026-এ যে ফোন বিতর্ক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠেছে, বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, তার স্ত্রী এবং মাকে অশালীন ভাষায় আক্রমণ, তারই প্রতিবাদে কিন্তু এই নারী সম্মান রক্ষার ডাক দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে মিছিল হবে। 4টে থেকে এই মিছিল শুরু হওয়ার কথা, প্রায় 1 কিলোমিটার এই পদযাত্রা হবে। তবে 4টের কিছুটা পরে শুরু হবে। সেক্ষেত্রে তিনি আসছেন এবং আসার পর তিনি কি রতনকুটি যে রয়েছে সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং তারপর তিনি এই মিছিলে যোগ দেবেন। সাজো সাজো রব এই মুহূর্তে, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, মঞ্চ রেডি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এবং একের পর এক হোর্ডিং, যেখানে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কিন্তু একের পর এক হোর্ডিং তৈরি করা হয়েছে, বড় বড় ব্যানার এখানে যে পাশে রয়েছে সেখানেও কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বোলপুর শহরে যে পদ্ম শিবির, তারা কিন্তু এক বিন্দু মাটি ছাড়তে রাজি নয় 2026-এর আগে, সেটা কিন্তু জানান দিতে এই মিছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং অন্যদিকে যেভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, কদর্য ভাষায় তার স্ত্রী এবং তার মাকে আক্রমণের অভিযোগ উঠেছে, সেদিক থেকে কিন্তু আজকের এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তারও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, অন্তত বিজেপির কাছে। কারণ বিজেপির দলের নেতা কর্মী তারা কিন্তু কতটা উৎসাহিত হবেন, কি বার্তা পাবেন সেদিকে মনোরঞ্জন। শুভেন্দু অধিকারী এসে যোগ দিলে এই মিছিলে আমরা অবশ্যই নজর রাখবো সে মিছিলের দিকে। এবার যে খবরে নজর রাখবো, রেখা পাত্রকে নিয়ে তৃণমূলের অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি বিজেপির। অসুস্থ রেখা দেখা বিজেপি নেতাদের, রেখা তৃণমূল যোগের জল্পনা ওড়ালো বিজেপি। অসুস্থ তাই সভায় যোগ দিতে পারেনি, বিজেপির সঙ্গে আছে, তৃণমূল অপপ্রচার করছে, এমনটাই দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রেরও। অসুস্থ রেখা, সেই সুযোগে তৃণমূলের অপপ্রচার, দাবি বিজেপির নেতৃত্বের। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেছেন তৃণমূল অপপ্রচার করছে। কি চাইছি আর বারবার এই কি নাম আমাদের সন্দেশকালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমালিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো। এরকম একটা অপপ্রচার এই মুহূর্তে এখনো ভালো আছে, অনেক ভালো আছে। টিএমসি যেটা মিডিয়ায় দেখছি আমি, যে প্রচার চলছে, এটা টিএমসি পুরোটাই মিথ্যা প্রচার করছে। তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে শুধু এটুকু বলবো যে এত চেষ্টা করছেন বিজেপিকে ভাঙবার, উনি তো বলেছিলেন ওনাদের নেতা যে দরজা খোলা আছে, সবাই হৈ হৈ করে চলে যাবেন। আপনারা তো নারীদেরই সম্মান দেন না, নিজেদের পুলিশ, তৃণমূলের পুলিশ, তার মা, তার বউ, তার বোনকে ধরে টানাটানি করে তাদেরকে ছেড়ে রেখে দেন। তো নারী সম্মান যাত্রার দিন তৃণমূল কংগ্রেস এসব করবে, আর সেসব রেখাপাত্রের মতো লড়াকু একজন নারী প্রতিবাদের মুখ, সে এসব মেনে নেবে,
এটা বিশ্বাস করা যায়? আপনারা শুনলেন হাসপাতালের মধ্যে রেখা পাত্র এবং শঙ্কুদেব পণ্ডার কথোপকথন। সেই কথোপকথন আপনাদেরকে আরও একবার শোনাবো। কেন শোনাচ্ছে? কারণ যে অপপ্রচার তৃণমূল কংগ্রেস করছে বলে দাবি করছেন রেখা এবং শঙ্কুদেব পণ্ডা, সেই অপপ্রচার, ওটা যে অপপ্রচারই, অর্থাৎ রেখা যে তৃণমূলে যোগ দিচ্ছেন না সে কথা রেখা নিজের মুখে বলছেন, সেটাই শুনুন আপনারা আরও একবার। কেন করছে এই তৃণমূল থেকে, এটা কি চাইছি? আর বারবার এই কি নাম আমাদের এই সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমালিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো। এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এটা কি চাইছি? আর বারবার এই কি নাম আমাদের এই সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে আমার ওর সাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।